আসলে নাটকটা তো একটা দলবদ্ধ কাজ, এককভাবে করাটা একটু কঠিন। তো আমি আজ সকালে শান্তনু মামার বিভিন্ন নাটক খুঁজছিলাম, সেখান থেকে কোনটা করা যায়। তো হঠাৎ আমার চোখে পড়ল পবন চোর বলে একটি নাটক, সেটি তিনি কিশোরদের জন্য লিখেছিলেন। তো মনে হলো ওইখান থেকে আমি কিছু সংলাপ বোধহয় না দেখে বলে দিতে পারবো, ভুলে গেলে আমি বানিয়েও বলে দিতে পারবো। কাজে আপনারা সেভাবেই নেবেন। আমি যদি ভুল বলে থাকি, মানে বানিয়ে কিছু বলে থাকি, সেটা আমার দোষ। আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আমারে সবাই পবন বলি ডাকে। ডাকে মানে আমার ওইটাই নাম। তবে পবন সোরা কইলে এই এলাকার বেবাকে চেনে। পবন সোরা যে কেন কয় সেটার পেছনে একটা গল্প আছে। মানে এই গ্রামের মানুষজন সবাই আমার ওই নামেই ডাকে। আর এই গ্রামটার নাম হইল সমসমপুর। এই সমসমপুর নামটা কেন আইছে এইটারও একটা কারণ আছে, সেই গল্প পরে কোন। আগে আমি আমার নিজের নামের কথা কই। আমার 3 পুরুষ চুরি ব্যবসার সাথে জড়িত। এর লাগা এই গ্রামের মানুষজন আমার চোরা কইয়া ডাকে। আমার 3 পুরুষের ওই শেষ পুরুষ হলাম আমি, যে এখনো এই পেশায় আছি। আমার বাবার বাবা এক ওস্তাদের কাছে নাম করছিলেন, ওই ওস্তাদের কাছে শিখে হাত পাকাইছিলেন, তারপর ওস্তাদরাও নাকি ছাড়াইয়া গেছিলেন। আমার বাবাই আমারে এই সব গল্প কইতো, আমি শুনতাম। আমার বাবারও ব্যাপারটা পড়ছিল। এই গ্রাম না খালি, দুদশ গ্রামে তার ভয়ানক দাপট ছিল। আর যখনই ওই আমাকে বাজারে বাবার জিনিসপত্র আসতো, মানুষের মধ্যে একটা হুড়াহুড়ি লাগে যাইতো এসব কেনাকাটার জন্য। আর আমাকে থানার বড় দাঁড়াগো বাবু হেনারে যদি একটু পয়সা টয়সা কম দিত তাইলে, আর মন মেজাজ যদি খারাপ হইতো তাইলে আমার বাবারে ধরে লইয়া যাইতো থানায়। আর বাবারে থানায় লইয়া গেলে তখন বাজার একেবারে আকাল পড়ে যাইতো গা জিনিসপত্রের, দামি জিনিসপত্রের। আর এই বড় দারোগার পকেটও হালকা হয়ে যাইত। তখন উনি আমার বাবারও ছেড়ে দিতেন। তো গ্রামের আবার বড় কর্তারা মাঝে মাঝে বটতলে মিটিং করতো। সেই মিটিং আমার বাবারে ডাকতো। আশেপাশের গ্রামে কার বাড়িতে দামি দামি জিনিস আছে সেই সব গল্প তখন আমার বাবারে কইতো। আর ওই কোন বড় কর্তা আবার বেশ অ্যাকশন লইয়া কইতো, আরে তোর তো এখন অনেক এলেম হইছে, পারবি ওই বাড়িতে ঢুকতে? 2 খান বিদেশি কুকুর আছে, গৌফলা দারোয়ান রাখছে, পারবি নাকি যাইতে? আমার বাবাও চ্যালেঞ্জ লইয়া লইতো, যাইতো। মাঝে মাঝে একটু ফেল টেল করলো, প্রায় সময় পাস করে যাইতো। আর ওই পুরস্কারও পাইতো তখন গ্রামের বড় কথা হাত থেকে। আর ওই যে আমি কইছিলাম না আমাগো গ্রামের নাম সমসমপুর, এইবার তার গল্পটা বলি। অনেক অনেক বছর আগে, এই ধরেন গিয়া 100-150 বছর আগে, এই গ্রামে এক জমিদার আছিল। জমিদার বাড়ির সর্বশেষ যে জমিদার ভীষণ অত্যাচারী আছিল। আমাকে গ্রামের মানুষের মুখে আমি শুনছি, দেখি নাই, এই অনেক বছর আগের কথা। তো ওই জমিদারের 2 ফুফুও ছিল, বিয়ে শাদী করে নাই। এই 2 ফুফুর কথা অনুসারে চলতো এই জমিদার, ভীষণ অত্যাচারী। আর জনগণ, এলাকার জনগণের উপর অত্যাচার করতো, লুটপাট করতো, সিনেয়া লইয়া যাইতো। এই গো জ্বালা, একেবারে অস্থির ছিল গ্রামের মানুষ। তো আল্লাহ তো আর সবকিছু সহ্য করে না। হয়েছে কি, ওই 2 ফুফু অল্প বয়সে মইরা গেল। তারপর ওই জমিদারের বেটাও মইরা গেল। জমিদার বাড়ি তার কেউ নাই, কিন্তু এই জমিদারের পোলা আর তার ফুফুরা প্রেতাত্মা হইয়া ওই বাড়ির মধ্যে ঘোরাফেরা করে। গ্রামের লোকজন অনেকেই চাইছিল ওই গ্রামে গিয়ে ওই বাড়িতে ঢুকে চুরি করবার, কিন্তু পারে নাই, ভূত হইয়া পাহারা দিতেছে। এর লাগা সন্ধ্যার পর গ্রামটা সমসম করে। আর এর লাগাই এই গ্রামের নাম হইল সমসমপুর। তাই একদিন গ্রামের লোকজন কর্তারা আমার বাবারে কইল, তোর তো অনেক সাহস,
পারবি নাকি জমিদার বাড়িতে যাইতে? জমিদার বাড়িতে যদি একবার যাইতে পারস তো 7 পুরুষের আর কিছু করণ লাগবো না। আমার বাবাও চ্যালেঞ্জ লইয়া লইল, গেল জমিদার বাড়ি। সারা রাত পার কইরা ভোরবেলা যখন আইলো তখন বাবাই একেবারে অন্য মানুষ, ভিড় ভিড় করে, কেমন জানি ভ্যাবলাকান্ত হইয়া গেছে, আপন মনে ফিসফাস করে। তারপর একদিন এক পূর্ণিমার রাইতে বাবা বাড়ি ছেড়ে চলে গেল, আর আইল না। তারপর আর কি, ওই বাবার পেশাটা তখন আমার এই ধরতে হইলো। আর কি করুম, ইচ্ছা ছিল লেখাপড়া করার, কিন্তু সুযোগ হইল না, বাবার পেশায় ঢুকা বললাম। এককালে গ্রামের মানুষের হাতে পয়সা ছিল, কিন্তু আজকাল গ্রামের মানুষের হাতে পয়সা নাই, কাজ কাম নাই, পয়সাওয়ালারা সব বাড়ি চলে গেছে। আবার ব্যবসাও তাই মন্দা। ওই বটতলার শিরু ভাই কইল, এই প্রফেশন ছেড়ে দে, এই দেশে এই গ্রামে আর এগুলোর কোনো ভবিষ্যৎ নাই। আমিও ধরে নিছি এইবার সাইরা দিব। তাই সাইরা দেওয়ার আগে ওই জমিদার বাড়িতে একটা অ্যাটেম্প নেব। যদি একবার জমিদার বাড়িতে ঢুকতে পারি, যদি জমিদার গো সম্পত্তি হাতাইতে পারি, তাইলে এই গ্রামে একটা স্কুল করে দেব। আমার নিজের বড় শখ ছিল স্কুল করার, স্কুলে যাওনের, লেখাপড়া শেখার। আমি তো শিখবার পারি নাই, একটা স্কুল করে দেব বাবা, ছোট ছোট পোলা গজতে। আর ওই স্কুলের সামনে একটা ছোট্ট দোকান দিব আমার লেগা, আর আর লক্ষ্মীর লাগে। ওহো, লক্ষ্মীর কথা তো আপনাকে কই নাই, আমার পাশের বাড়িতে থাকে। আমার মায়ের খুব ইচ্ছা লক্ষ্মীর সাথে একদিন আমার ইয়ে হবে, আর ওই ইয়ে হলে ওই দোকানে আমি লক্ষ্মী নিয়ে বসাবো। লক্ষ্মী খুব ভালো চটপটি বানায়, ওই দোকানে চটপটি রাখবো, ফুচকা রাখবো, চকলেট রাখবো। গ্রাম তো তখন অনেক সুন্দর হইয়া যাইব। আর আপনারা তখন আমার গ্রাম দেখতে আইন, কিন্তু লক্ষ্মীর হাতের চটপটি খাওয়াবো আপনাকে। আইন কিন্তু, আইস তাহলে যাই যাই। অনেক ধন্যবাদ টিঙ্কু।